আজ আমরা এমন এক দরবারে এসেছি জিনাকে স্মরণ করে, জিনাদের স্মরণ করে এই ওয়াজের মজলিস। আল্লাহ পাকের কোরআন শরীফ বলছে তারা জিন্দা, একবার জোরে বলেন সুবহান। তিনাদের ঘরে কেউ যদি মুর্দা মনে করে সে কাফের হয়ে যাবে, কারণ সে আল্লাহ পাকের কোরআন শরীফকে অস্বীকার করলো, তার ঈমান আর থাকবে না। দরবারের আদব বজায় রেখে সকলে একে একে ওয়াজের মজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগান এসে বসে যান। আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আমার আল্লাহ পাক আমাদের সকলকে শহীদান হুজুরদের এই দরবার, মুতাবাররাক দরবার, পাক দরবার, নিয়ামতের মাহফিল, জান্নাতের টুকরায় বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা জায়গাতে, এমন একটা ওয়াজের মজলিসে, এমন একটা ঠিকানায় নিয়ে এসে বসিয়েছে যে জায়গা থেকে বান্দাদের করে আল্লাহ ইমানের নূর দান করে দেয়, যেখান থেকে বান্দাদের করে আমার আল্লাহ হিদায়াত করে দেয়, যেখান থেকে বান্দাদের করে আল্লাহ নৈকট্য দান করে দেয়, যেখান থেকে বান্দাদের করে আল্লাহ রাজাই দান করে দেয়। জেনে রেখে দেবেন, আর নবী আসবে না। আমার আল্লাহ পাক হিদায়াতের মজলিস, ওয়াজের মজলিস করেছে। এই ওয়াজের মজলিসে বসতে হবে, এখানে সময় দিতে হবে, এই ওয়াজের মজলিসে সময় কাটাতে হবে। আমার আল্লাহ ইমানের নূর দান করে দেবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াজের মজলিসের উদাহরণ আতরের দোকানের মতন। যেমন আতরের দোকানে গেলে আতর কিনতে হয় না, গেলেই খুশবু পাওয়া যায়। ওয়াজের মজলিসেও বসলে আমার আল্লাহ কাইফিয়াত দান করে দেয়। এটা ওয়াজের মজলিস। এই ওয়াজের মজলিসে আমার আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে এসে জড়া করেছেন, একবার জোরে বলেন সুবহান। এ গুরুত্বের জায়গা, এ নিয়ামতের জায়গা। প্রশ্ন জাগতে পারে, এখনো কি হাক্কানি আলেম আছে? জেনে রেখে দেবেন, হুজুর পাক বলেছেন 4টে জিনিসের জন্য দুনিয়া টিকে আছে। প্রথম নম্বর হাক্কানি আলেম, দ্বিতীয় নম্বর সুশাসন, তৃতীয় নম্বর বড় লোকের দান খায়রাত, আর চতুর্থ নম্বর হচ্ছে গরিবদের দুয়াতে আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছে, একবার জোরে বলেন সুবহান। চাঁদ উঠছে, সূর্য উঠছে, দিন পাল্টাচ্ছে, রাত পাল্টাচ্ছে, সপ্তাহ পাল্টাচ্ছে, মাস পাল্টাচ্ছে, ক্যালেন্ডার পাল্টাচ্ছে, মানে দুনিয়া চলছে। যখন দুনিয়া চলছে, আল্লাহর কসম এই দুনিয়াতে হাক্কানি আলেম আছে, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম তালাশ করতে হবে। এই ওয়াজের মজলিসে বসতে হবে, হাক্কানি আলেম ওয়াজের মজলিসে বসতে হবে। ওয়াজের মজলিস ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, ওয়াজের মজলিস ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। এটা দুনিয়া, এখানে যে যেটা তালাশ করে সে সেটা পেয়ে যায়। কেউ যদি মদ তালাশ করে এখানে মদ পেয়ে যায়, কেউ যদি সিগারেট তালাশ করে এখানে সিগারেট পাওয়া যায়, কেউ যদি আতর তালাশ করে এখানে আতর পাওয়া যায়, কেউ যদি খারাপ তালাশ করে এখানে খারাপ পাওয়া যায়, কেউ যদি ভালো তালাশ করে ভালো পাওয়া যায়। কিন্তু সিগারেটের দোকানে গিয়ে যদি আপনি চাল ডাল খোঁজেন পাবেন না, চাল ডালের দোকানে গিয়ে গোলাপ ফুল খুঁজলে পাবেন না, গোলাপের দোকানে গিয়ে আপনি যদি ইট বালি সিমেন্ট খোঁজেন পাবেন না। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, খুশবুর দোকানে খুশবু পাওয়া যায়, কাস্তুরির দোকানে কাস্তুরি পাওয়া যায়। আল্লাহ কোথা পাওয়া যায়? আল্লাহ পৃথিবীর অন্য কোনো জায়গায় নয়, ওয়াজের মজলিসে আল্লাহ পাওয়া যায়। ওয়াজের মজলিসে আল্লাহ পাওয়া যায়। যেখানে আল্লাহ নিয়ে এসে বসিয়েছেন এই ওয়াজের মজলিস আল্লাহ পাওয়ার জায়গা, একবার জোরে বলেন। বছর ধরে আল্লাহ পেয়েছে, এখান থেকে আল্লাহ পাবে, আর নবী আসবে না। তাই আমাদের সকলকে এই ওয়াজের মজলিসের গুরুত্ব দিতে হবে, এই জায়গার আদব দিতে হবে। জেনে রেখে দেবেন, জুনায়েদ যেখানটায় বসে আছে এখানে রাসূলুল্লাহ বসে থাকতেন, আর আপনারা যেখানে বসে আছেন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী বসে থাকতেন, একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আজ ওয়াজের মজলিসে
মানুষের বসে না, আর ওয়াজের মজলিসে মানুষের গুরুত্ব দেয় না, ওয়াজের মজলিসে মানুষ অত প্রাধান্য দেয় না। জেনে রেখে দেবেন, ওয়াজের মজলিস ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতের বাগান ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আমি আপনাদের আবার বলে দিয়ে যাচ্ছে, আল্লাহ পাওয়ার দ্বার, আল্লাহ পাওয়ার ঠিকানা, জান্নাত পাওয়ার ঠিকানা, আল্লাহ নৈকট্য পাওয়ার ঠিকানা এই ওয়াজের মজলিসকে আল্লাহ পাক করে দিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই জামানাতে যখন নবীরা এসেছিল, নবীরা এসে বলে দিয়েছে, এদিকে যেওনি এদিকে জাহান্নাম, এদিকে যাও জান্নাত, এদিকে যেওনি অন্ধকার, এদিকে যাও আলো, এদিকে যেওনি জুলুমাতন, এদিকে আসো নূর আছে, ওদিকে যেওনি হেজবুল শয়তান, এদিকে আসো হেজবুল্লাহ, ওদিকে যেওনি আল্লাহ নারাজ হবে, এদিকে এসে আল্লাহ খুশি হয়ে যাবে। যারা মেনে নিয়েছে, আমার আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করে দিয়ে আল্লাহ তিনাদের করে মাকাম দান করে দিয়েছে। আজ নবী এসে বলবে না ওদিকে যেওনি এদিকে যাও, এদিকে এসো ওদিকে যেও না, এ কথা নবী এসে বলবে না, হাক্কানি আলেমরা বসে বসে বলবে, ওয়াজের মজলিসে বসে বসে বলবে, এই জান্নাতের টুকরায় বসে বসে বলবে। যারা শুনবে, যারা শুনবে, শুনে আমল করবে, যেমন নবীদের কথা মেনে নিয়েছে, নবীদের কথা মেনে নিয়েছে, আল্লাহ তাদের দরজা বুলন্দ করে দিয়েছে। হাক্কানি আলেমদের কথাও যারা মেনে নেবে, আমার আল্লাহ তাদেরও দরজাকে বুলন্দি দান করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? জেনে রেখে দেবেন, ওসিলা ছাড়া কিচ্ছু হয় না, ওসিলা ছাড়া কিচ্ছু হয় না। আল্লাহ কোনো কাজ ওসিলা বিহীন করেন, সব কাজে ওসিলা লাগায়। এই পুরা পৃথিবী হুজুরের নূর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি ও কুল্লু সাইয়্যিন মিন নূরি। হুজুর পাক বলেছেন, সকলের আগে আমার নূরকে তৈরি করেছে, আর প্রতিটা শায়কে আমার নূর দিয়ে আল্লাহ তৈরি করেছে। একবার জোরে বলেন সুবহান। যা কিছু দেখছেন হুজুরের নূরের ওসিলা, একবার জোরে বলেন। আর হুজুরের নূরকে কিভাবে তৈরি করা হলো? হুজুরের নূর আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে আল্লাহ ফায়াকুনে তৈরি করেছেন। কুন হচ্ছে ওসিলা। কুন কি বলেন? ওসিলা। প্রতিটা জিনিস ওসিলা ছাড়া হয় না। ওই রকম দ্বারা হিদায়াত আল্লাহ ওসিলার মাধ্যমে করেন। একবার জোরে বলেন, হিদায়াত কার মাধ্যমে করেন? ওসিলার মাধ্যমে করেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আদম সফিউল্লাহকে হিদায়াতের ওসিলা করেছিলেন, মুসা কালিমুল্লাহকে হিদায়াতের ওসিলা করেছিলেন, দাউদ খলিফাতুল্লাহকে হিদায়াতের ওসিলা করেছিলেন, নূহ নবিউল্লাহকে হিদায়াতের ওসিলা করেছিলেন, ইসমাইল জাবিউল্লাহকে হিদায়াতের ওসিলা করেছিলেন, ইউসুফ জামিলুল্লাহকে হিদায়াতের ওসিলা করেছেন, মুহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ হিদায়াতের ওসিলা করেছেন। আজ আমার আল্লাহ পাক হিদায়াতের জন্য কোনটা ওসিলা করেছেন? আজ হিদায়াতের জন্য ওয়াজের মজলিস, জান্নাতের টুকরাকে আমার আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছে। তাহলে কোন জায়গায় বসে আছেন বুঝতে পেরেছেন? জেনে রেখে দেবেন, আপনার ফুরফুরার মানুষ, বহু মানুষ বসে আছেন, একই আইন, একই আইন। মক্কার মানুষ নামাজ কাজা করলে যে জাহান্নাম, ফুরফুরার মানুষ নামাজ কাজা করলে সেই জাহান্নাম। মক্কার ইমাম, কাবা শরীফের ইমাম গুনাহ করলে যে গুনাহ, জুনায়েদ গুনাহ করলে সেই গুনাহ, একই আইন, শরিয়াত একটা। অতএব হিদায়াত হতে গেলে ওয়াজের মজলিসে আমাদের যোগদান করতে হবে, ওয়াজের মজলিসে আমাদের বসতে হবে। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমি আবার বলে দিয়ে যাই, উসমান হারুনি হজ করেছিল, খাজা মাইনুদ্দিন শুনে আল্লাহর ওলি হয়েছে, খাজা মাইনুদ্দিন চিশতি হজ করেছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুনে আল্লাহর ওলি হয়েছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হজ নসিহত করেছিল, বাবা ফরিদ সাকারগান শুনে আল্লাহর ওলি হয়েছে, বাবা ফরিদ সাকারগান হজ নসিহত করেছিলেন, নিজামউদ্দিন আউলিয়া সাবের পাক কালিয়ানি শুনে আল্লাহর ওলি হয়েছে, সাবের পাক কালিয়ানি হজ নসিহত করেছিলেন, শামসুদ্দিন তুর্কি পানিপতি শুনে আল্লাহর ওলি হয়েছেন, শামসুদ্দিন তুর্কি পানিপতি হজ নসিহত করেছিলেন, হযরতে নূর কুতুব আলম শুনে আল্লাহর ওলি হয়েছে, নূর কুতুব আলম হজ নসিহত করেছিলেন, আলাউল হক লাহোরী শুনে আল্লাহর ওলি হয়েছে, আলাউল হক লাহোরী হজ নসিহত করেছিলেন, আকি সিরাজি শুনে আল্লাহর ওলি হয়েছে, সৈয়দ আহমদ বেরেলভী হজ নসিহত করেছিলেন, নূর আহমদ নিজামপুরি শুনে আল্লাহর ওলি হয়েছে, নূর আহমদ নিজামপুরি হজ নসিহত করেছিলেন, সুইফাত আলী ওয়াইসি শুনে আল্লাহর ওলি হয়েছে, সুইফাত আলী ওয়াইসি হজ করেছিলেন, ফুরফুরার পীর আবু বাক্কার শুনে আল্লাহর ওলি হয়েছে, ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিক হজ করেছিলেন, ফুরফুরার পীর আবু বাক্কার সিদ্দিকের হজ শুনে 5 হুজুর কেবলা আল্লাহর ওলি হয়েছেন।
পাঁচ হুজুর কেবলা আল্লাহর ওলি হয়েছেন। সুইফাত আলী ভাই সিরাজ নসিহত করেছিলেন। মুন্সি গনিমতুল্লাহ শুনে আল্লাহর ওলি হয়েছে। মুন্সি সাদাকতুল্লাহ শুনে আল্লাহর ওলি হয়েছে। গোলাম সালমান হুজুর শুনে আল্লাহর ওলি হয়েছে। ওই রকম দ্বারা হযরতে হুসেন বুখারী ওয়াজ নসিহত করেছিলেন। চার শহীদান শুনে আল্লাহর ওলি হয়ে আল্লাহ পে কবরে শুয়ে আছে। মুসলমান, ওয়াজের মজলিস ছাড়া আগে যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাছে, নবী আলাইহিস সালামদের গণের কাছে যদি না যাওয়া হতো হিদায়াত হতো না। আজ ওয়াজের মজলিসে না বসলে হিদায়াত হবে না। আমার আল্লাহ এই ওয়াজের মজলিসকে হিদায়াতের মজলিস করেছে। একবার জোরে বলেন, এ আল্লাহ পাওয়ার মজলিস করেছে, আল্লাহর নৈকট্য পাওয়ার মজলিস করেছে, আল্লাহ রাজাই পাওয়ার মজলিস করেছে, আল্লাহর খুশনদি পাওয়ার মজলিস করেছে। আল্লাহ পাওয়ার মজলিস ওয়াজের মজলিস। 1400 বছর ধরে যারাই আল্লাহ পেয়েছে ওয়াজের মজলিস থেকে আল্লাহ পেয়েছে। একবার জোরে বলেন সুবহান। তাই এদিক ওদিক ইউটিউবে খুঁজলে আল্লাহ পাওয়া যাবে না, ফেসবুকে খুঁজলে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পেতে গেলে ওয়াজের মজলিসে বসতে হবে। আর কাদের মজলিস? হাক্কানি আলেম। হাক্কানি আলেম চিনব কি করে? কপালে যদি মুফতি লাগিয়ে দেয় চিনা যাবে? কপালে যদি পীর সাহেব লাগিয়ে দেয় হবে? কপালে যদি মৌলানা লাগাই হবে? কপালে যদি মুফতি লাগাই হবে? না না, হুজুর পাক বলেছেন ইজারু জাকের আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে, যার উঠা বসা দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, আর যার কথা শুনলে দিনের হিকমত বোঝা যাবে, তারাই হাক্কানি আলেম, তারাই খায়রুজুল আসাব। তাদের মজলিসে বসলে বান্দা দেখে আল্লাহ আল্লাহ দান করে দেয়, বান্দারা আল্লাহ পেয়ে যায়। একবার জোরে বলেন সুবহান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তবে আপনাদের করে খুব চালাক হতে হবে, আপনাদের খুব চালাক হতে হবে। জেনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, প্রতিটা জায়গায় দু রকমের লোক আছে, একটা ভালো একটা খারাপ। জুতোর দোকানওয়ালা ভালো খারাপ, আর বাবুচ্চি ভালো খারাপ, ইমাম ভালো খারাপ, মাওলানা ভালো খারাপ, হাফেজ সাহেব ভালো খারাপ, মুফতি ভালো খারাপ। প্রতিটা জায়গায় দু রকমের লোক আছে। পীর ভালো আছে, পীর খারাপ আছে। হুজুর ভালো আছে, হুজুর খারাপ আছে। দর্জি ভালো আছে, দর্জি খারাপ আছে। মুদিখানাওয়ালা ভালো, মুদিখানাওয়ালা খারাপ। ওই রকম দ্বারা আলেমেরও দুটো দল আছে, আলেমেরও দুটো দল আছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন, একটা হচ্ছে খায়রুল উলামা আর একটা হচ্ছে শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো আলেম, খারাপ আলেম। খারাপ আলেম নায়েবে ইবলিস, শয়তানের দল। আর ভালো আলেম নায়েবে নবী, আল্লাহর হাবিবুল্লাহর গোলামের দল। দু রকমের লোক আছে। ইয়র টুপি পরে, ইয়র টুপি পরে, এরও দাড়ি, এরও দাড়ি, এরও কোরআন, এরও কোরআন, এরও হাদিস, এরও হাদিস, এও ওয়াজ, এও ওয়াজ, এও দলিল, এরও দলিল। দু রকমের লোক আছে। সব জায়গায় দু রকমের লোক আছে না নাই? বলেন না। সব জায়গায় যেমন দু রকমের লোক আছে, ওই রকম বক্তাও দু রকম আছে, আলেমও দু রকম আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবচেয়ে খারাপ কোনটা, সবচেয়ে শার কোনটা? হুজুর বললেন, আমাকে খারাপের ব্যাপারে নয়, আমাকে ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। কিছু ভিডিও করোনি, আমাকে খারাপের ব্যাপারে নয়, ভালোর ব্যাপারে জিজ্ঞাসা করো। আমাকে শারের ব্যাপারে নয়, খায়রের ব্যাপারে জিজ্ঞাসা করো। 3 বার হুজুর পাক বললেন। এখন যখন জিজ্ঞাসা করেছে, হুজুর আমাদের অবগত জানা করাবেন না করাবেন? হুজুর বললেন, শোনো, সবচেয়ে খারাপ হচ্ছে আলেম। সবচেয়ে খারাপ কি? আলেম। সবচেয়ে খারাপ আলেম। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ বাপ মা কুরবান। সবচেয়ে খারাপ বলে আলেম। হুজুর বললেন, আমি কি জানিয়ে দেবো না যে সবচেয়ে ভালো কোনটা? যে ইয়া রাসূল। হুজুর বললেন, সবচেয়ে ভালো আলেম। সুবহানাল্লাহ বলবেন। সবচেয়ে ভালো, সবচেয়ে খারাপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যদি আলেম বিগড়ে যায় কোটি কোটি লোক বিগড়ে যাবে। আলেম যদি বিগড়ে যায় কোটি কোটি লোক বিগড়ে যাবে। আর আলেম যদি ঠিক থাকে কোটি কোটি লোক ঠিক থাকবে। আলেম বিগড়ে গেলে কোটি কোটি লোক বিগড়ে গেল। আলেম যদি ঠিক থাকে কোটি কোটি লোক বিগড়ে যাবে। এ মুসলমান, সাধারণ মানুষ যদি বিগড়ে যায় সে একা গুমরা হবে, সে একা জাহান্নামে যাবে, সে একা আল্লাহর লানতের শিকার হবে। কিন্তু আলেম যদি বিগড়ে যায় ও একা যাবে না, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যাবে, পুরা দলকে নিয়ে যাবে, পুরা কওমকে নিয়ে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমার
আমাদের খুব সাবধানের সঙ্গে খাইরুল উলামা সারুল উলামা চিনে রাখা দরকার, চিনে রাখা দরকার। সাধারণ মানুষ আপনারা জাগতে পারে, প্রশ্ন মনের মধ্যে জাগতে পারে, আমরা কি করে চিনবো, আমরা কি করে চিনবো? হ্যাঁ মুসলমান, যেমন আমার আল্লাহ পাক আপনাকে খারাপ ভালো জুতো চিনার ক্ষমতা দিয়েছে, খারাপ ভালো কাপড় চিনার ক্ষমতা দিয়েছে, খারাপ ভালো টুপি চিনার ক্ষমতা দিয়েছে, ওই রকম দ্বারা খারাপ ভালো আলেম চিনারও ক্ষমতা দিয়ে দিয়েছে। আপনাদের করে শুধু কোষ্ঠী পাথর হয়ে যেতে হবে, আপনাদের করে শুধু পন্থাটা জেনে নিতে হবে, আপনাদের করে শুধু তরিকাটা জেনে নিতে হবে। যদি পন্থা জেনে যান, তরিকা জেনে যান, কোষ্ঠী পাথর হয়ে যদি থাকেন, সামনে 2 নম্বর এলেই ধরে ফেলবেন, 1 নম্বর এলেই ধরে ফেলবেন, বাতিল এলেই ধরে ফেলবেন, হক ফেলেই ধরে ফেলবেন। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সবচেয়ে খারাপ আলেম, সবচেয়ে ভালো আলেম, খারাপ আলেমের পাল্লায় পড়ে গেলে গুমরা হয়ে যাবে, ভালো আলেমের পাল্লায় পড়লে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। খারাপ আলেম গুলাম মির্জা কাদিয়ানি খারাপ আলেম ছিল, আর আব্দুল ওয়াহাব নাজদি খারাপ আলেম ছিল, জারুল্লাহ জামাকসারি খারাপ আলেম ছিল, জারুল্লাহ জামাকসারি খারাপ আলেম ছিল, জুলখুবাইসাত তামিমি খারাপ আলেম ছিল। উল্টো দিকে ইমামে আজম আবু হানিফা ভালো আলেম ছিলেন, ইমামে শাফি ভালো আলেম ছিলেন, ইমামে মালিক ভালো আলেম ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল ভালো আলেম ছিলেন। এই যে 4টে খারাপ আলেমের নাম বললাম, এরা কোটি কোটি লোককে গুমরাহ করে দিয়েছে, কোটি কোটি লোক জাহান্নামী হয়ে গেছে। আর উল্টো দিকে ভালো 4 জন আলেমের কথা বললাম, ইনাদের ওসিলায় কোটি কোটি লোক জান্নাতি হয়েছে, কোটি কোটি লোক জান্নাতি হচ্ছে। কিয়ামত পর্যন্ত কোটি কোটি লোক আল্লাহর জান্নাত পেয়ে যাবে। মুসলমান, ভালো আলেম খারাপ আলেম আপনাকে চিনতে হবে। আমি তো দোকানদার, ফেরিওয়ালা ঢোকে না গ্রামে, ফেরিওয়ালা, আমি তো ফেরিওয়ালা টাইপের ঢুকেছি, সওদা করাচ্ছি। কেউ এসে কাপড়ের সওদা করায়, কেউ এসে থালা বাসনের সওদা করায়, আমি ইমান আমলের সওদা করাচ্ছি। যা বলে তাই নিয়ে এলেন, আপনারা বলেন না? ফেরিওয়ালা ঢুকে যা বলে তাই নিয়ে এলেন, দাম দর করেন না, জিনিসটা উল্টালতে দেখেন না। ওই রকম আমি যা বলবো, আলেমরা যা বলবে নেবেন না, একটু উল্টালতে দেখবেন, একটু যাচাই করবেন। হ্যাঁ, গরু ছাগল হলে আলাদা ব্যাপার, গলায় দড়ি বাঁধা আছে, যেখানে খুঁটোই ফুটছে সেখানেই রয়ে যাচ্ছে। মানুষ করে আল্লাহ পাঠিয়েছে, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা আমার আল্লাহ পাক মানুষের ইজ্জত এত বড় করে দিয়েছে, মানুষ ওপর দিকে তাকালে কোনো সৃষ্টি দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মখলুকাত দেখতে পায়। মানুষের উপরে ইজ্জতে আর কেউ নেই, স্বয়ং আমার আল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের উপরে ইজ্জত কার? আল্লাহর। আর কারণে মানুষের উপরে ইজ্জত কার? মানুষের উপরে। তাহলে সেই সৃষ্টির সেরা আল্লাহ মানুষ করে দুনিয়ায় পাঠালেন, আমাদের যাচাই করার দরকার আছে না নাই? জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম যদি পেয়ে যান, আরে বাবা আপনি তো জান্নাত পেয়ে গেলেন। হাক্কানি আলেম যদি পেয়ে যান, আপনি তো আল্লাহর নৈকট্য পেয়ে গেলেন। হাক্কানি আলেম যদি পেয়ে যান, আল্লাহ পাকে রাজাই পেয়ে গেলেন। এ মুসলমানের ছেলেরা, আমাদের সকলকে হাক্কানি আলেম তালাশ করতে হবে। হাক্কানি আলেম তালাশ করা আমার আল্লাহ পাক নবীর সুন্নাত করে দিয়েছে, নবীর সুন্নাত করে দিয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুরের একদিন বসে আছেন, একজন আগন্তুক এসে বলতে আরম্ভ করে, এ মূসা কালিমুল্লাহ, এই জামানায় সবচেয়ে বড় আলেম কে আছে? হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, তাওরাত আল্লাহ আমাকে দিয়েছে, আমি সবচেয়ে বড় আলেম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, এ মূসা কালিমুল্লাহ, আপনাকে আল্লাহ বলে পাঠিয়েছে, আপনি বড় আলেম নয়, আপনার থেকে একটা বড় আলেম আছে। হযরতে মূসা কালিমুল্লাহ বললেন, তাকে কোথায় খুঁজে পাবো, তাকে কোথায় খুঁজে পাবো? আমার আল্লাহ বললেন, মূসা কালিমুল্লাহ, মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও, যেখানে তোমার মরা মাছ জিন্দা হবে সেখানে হাক্কানি আলেম পেয়ে যাবে। হযরতে ইউসা বিন নূহকে সঙ্গী করে নিয়ে হযরতে মূসা কালিমুল্লাহ মরা মাছ সাথে করে নিয়ে ইউসা বিন নূহকে ঝুলা দিয়ে আর হাক্কানি আলেম তালাশ করার জন্য বেরিয়ে পড়লেন। হাক্কানি আলেম যখন তালাশ করতে বেরিয়ে পড়লেন, যেতে 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 মারাজাল বাহরাইন, যেখানে দুটো নদী মিলন হচ্ছে, ওই জায়গায় ইউসা বিন নূহ নদীতে হাত দিয়েছে, পানিতে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মরা মাছ জিন্দা হয়ে গেছে, মরা মাছ জিন্দা হয়ে গেছে। কিন্তু শয়তান ইউসা বিন নূহকে এই মরা মাছ জিন্দা হওয়ার খবরটা ভুলিয়ে দিয়েছে। হযরতে মূসা কালিমুল্লাহ আবার আগিয়ে আগিয়ে
সফর চলে যায়, আবার আগিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরেতে হযরতে মূসা কালিমুল্লাহ বলেন, আমার মাছ কি হলো? বলে আল্লাহর কসম শয়তান ভুলিয়ে দিয়েছে, মাছ তো জিন্দা হয়ে গেছে। ওই সময় হযরতে মূসা কালিমুল্লাহ যে রাস্তায় পা ফেলে ফেলে আগিয়েছিলেন, ওই পায়ের ওপরে পা নিশান ধরে ধরে পেছন দিকে আসে, যেখানে মরা মাছ জিন্দা হয়েছে ওই জায়গায় হাজির হয়ে যাওয়ার সাথে সাথে দেখে একজনা মানুষ কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মূসা কালিমুল্লাহ হুজুরের পায়ের খসখসানি আওয়াজ শুনে বলতে আরম্ভ করেছে, কে এসেছো? বনি ইসরাইলের মূসা কালিমুল্লাহ। বলে হ্যাঁ মূসা কালিমুল্লাহ। বলে কি খবর? বলে আল্লাহ পাকের হুকুম নিয়ে এসেছি, আমি আপনার সোহবত হাসিল করতে চাই, আমি আপনার সঙ্গী সাথী হতে চাই। হযরতে মূসা কালিমুল্লাহ হুজুর ওই সময় বলে পর্দা তোলেন। যখনই পর্দা তোলা হলো, অন্য কেউ ছিল না, ওই পর্দার ভিতরে হযরতে খেজের আলাইহিস সালাম ছিলেন। নবীর দরজা বেশি না ওলির দরজা বেশি? জোরে বলেন। 5টা নবীর ইজ্জত সবচেয়ে আল্লাহ বড় করেছে। মুহাম্মদ হাবিবুল্লাহ, নূহ নবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ। এই 5টা নবীর মধ্যে একটা মূসা কালিমুল্লাহ হুজুর, তিনি নিজে গিয়েছে। ঘটনাটা এমন হওয়ার দরকার ছিল যে মূসা কালিমুল্লাহ বসে আছেন, খেজর আলাইহিস সালাম এসেছে, কিন্তু না, আমার নবীর পরে আর নবী আসবে না, কিতাবের পরে আর কিতাব আসবে না, শেষ নবী হাবিবুল্লাহ, শেষ কিতাব কুরআনুল কারীম। তাই আমার আল্লাহ পাক বলছে আর নবী আসবে না, এবার হিদায়াতের জারিয়া আলেম। তাই আলেম যদি মূসা কালিমুল্লাহ বসে থাকতো, খেজর আলাইহিস সালাম এসতো, তাহলে আলেমের সোহবত ভালো কাজ হতো। যেহেতু রাসূল নিজে হেঁটে হেঁটে গেছে, তাই আর ভালো কাজ নয়, আলেম তালাশ করা নবীর সুন্নত হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহান। মূসা কালিমুল্লাহর আল্লাহ সুন্নাত বানিয়ে দিয়েছে, জোরে বলেন। হযরতে মূসা কালিমুল্লাহ হাক্কানি আলেম তালাশ করলেন, পেয়ে গেলেন। আমরাও যদি তালাশ করি আমরাও পেয়ে যাব। যে তালাশ করবে সে পাবে, যে তালাশ করেছে সে পেয়েছে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে হাক্কানি আলেম তালাশ করতে হবে। যে হাক্কানি আলেম পেয়ে গেল, আরে বাবা সে তো নবী পেয়ে গেল। যে হাক্কানি আলেম পেয়ে গেল সে নবী পেয়ে গেল, যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। হুজুর পাক বলেছেন যে হাক্কানি আলেমের দিকে হেঁটে হেঁটে যাবে, হাক্কানি আলেমের দিকে আগিয়ে যাবে, সে হাক্কানি আলেম নয়, সে নবীর দিকে আগিয়ে যাবে। যে হাক্কানি আলেমের দিকে আগিয়ে যাবে, সে হাক্কানি আলেমের দিকে আগিয়ে যাবে, সে নবীর দিকে আগিয়ে যাবে। যে হাক্কানি আলেমের মজলিসে বসবে সে নবীর মজলিসে বসবে। যে হাক্কানি আলেমের মুখ দেখবে সে নবীর মুখ দেখবে। যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে সে নবীর সাথে মুসাফা করবে। হুজুর বলেছেন যে আমার মজলিসে বসবে আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হাক্কানি আলেম, হাক্কানি আলেম যে পেল সে কি পেল বলেন? হাক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা। একবার জোরে, হাক্কানি আলেমের মুখ দেখা, নবীর মুখ দেখা। কারণ হুজুর পাক বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেম উলামা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের সকলকে হাক্কানি আলেম তালাশ করতে হবে। জেনে রেখে দেবেন, হাক্কানি আলেমরা নিজের কাছে রাখে না, হাক্কানি আলেমরা নিজের মুরিদ বানায় না, হাক্কানি আলেমরা নিজের কাছে মানুষকে ধরে রাখে না। হাক্কানি আলেমের কাছে যারা যায় তার হাক্কানি আলেমের কাছে যাওয়ার সাথে সাথে তাদের করে শিখিয়ে পড়িয়ে নবীর কাছে নিয়ে যায়। আর যারা নবীর কাছে যায়, নবী ও উম্মতকে নিজের কাছে রাখে না, আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যারা হাক্কানি আলেমের কাছে যাবে তারা নবীর কাছে পৌঁছে যাবে, যারা নবীর কাছে যাবে তারা আল্লাহর কাছে পৌঁছে যাবে। এজন্য ফানাফি শায়েখ হয়ে গেলে ফানাফি রসুল হয়ে যায়, আর ফানাফির রসুল হয়ে গেলে ফানাফিল্লাহ হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ? পৃথিবীর 1400 বছরে কোনো পীর মুরিদকে নিজের কাছে রাখে না। যে মুরিদ নিজের কাছে রেখেছে সে ভণ্ড। সে কে বলেন? কোন আলেম তার শ্রোতা দেখো নিজের কাছে রাখে না। আমার কাছে আসো, আমাকে ধরো, আমাকে হাত ধরো, আমার হাত ধরো, তার মানে কি বলেন? ভণ্ড। তার মানে কি? ভণ্ড। কারণ এই যে বাচ্চা ছেলেগুলো স্কুলে যায়, 7টা পিরিয়ড হচ্ছে। কটা পিরিয়ড হচ্ছে? 7টা পিরিয়ড হচ্ছে। এখন একটা পিরিয়ড ধরেন অঙ্ক। কি পিরিয়ড? অঙ্ক। অঙ্ক পিরিয়ডে মাস্টার কি করছে? অঙ্ক না শিখিয়ে অঙ্ক
না শিখিয়ে আমার নাম এই, আমার বাড়ি ওখানে, আমার এই হয়েছে, আজকে আমি এখানে গিয়েছিলাম, আজকে আমি ওখানে, এই করে করে 40 মিনিট পার করে দিল। তাহলে কি হলো? এ মাস্টার ভালো না খারাপ? আরে বাবা, তোমার কাছে অঙ্ক শিখতে এসেছি, তুমি অঙ্ক শেখাও। ওরা হাক্কানি আলেমের কাছে যারা যায়, বাতেল্লা শুধু আমি করে, আর হকরা বলে আমার কাছে নয়, রসুলুল্লাহর কাছে যাও, হাবিবুল্লাহর কাছে যাও, আমেনার লালের কাছে যাও, তহা ইয়াসিনের কাছে যাও, মুদাসসির মুজাম্মেলের কাছে যাও। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব যারা মুজাদ্দেদ জামানের কাছে গেছে, নবীর কাছে পৌঁছে দিয়েছে। যারা খাজা হুজুরের কাছে গেছে, নবীর কাছে পৌঁছে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কথিত আছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওসিলায় 90 লক্ষ মুসলমান কি করে হলো শুনে রেখে দেন। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের অল্প দিনের ওয়াজে 90 লক্ষ ইমানের কালমা পড়ে মুসলমান কি করে হলো শোনেন। হযরতে খাজা মাইনুদ্দিন যখন ওয়াজ করতেন, হিন্দু এসে বসে যেত, খ্রিস্টান এসে বসে যেত, জৈন এসে বসে যেত, বৌদ্ধ এসে বসে যেত, গায়ের কম অন্য ধর্মের মানুষ যখন বসে যেত, খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করতে করতে এমন অবস্থাতে তিনাদের ঘরে আল্লাহ পাকের হাবিবের দিদার করিয়ে দিত, রাসূলুল্লাহ দিদার করিয়ে দিত। তারা যখন রাসূলুল্লাহ দেখতে পেয়ে যেত, সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিত। এরকম করে কত 90 লক্ষ। যে হাক্কানি আলেম, যার হাক্কানি আলেমের কাছে যেই গেছে, ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছে। কারণ হাক্কানি আলেমের কাজ কার কাছে পৌঁছে দেওয়া? নবীর কাছে পৌঁছে দেওয়া। আমি হাক্কানি আলেম নয়, আমি হাক্কানি আলেমের দরবারের একটা কুকুর, হাক্কানি আলেমের দরবারের জুতো বাবা সবচেয়ে নিকৃষ্ট একটা খাদেম, গোলাম। তাই আমিও ব্যতিক্রম, অন্য কিছু নয়। আমিও আপনাদের করে মদিনায় নিয়ে যাব, আমিও আপনাদের করে আকা রাসূলুল্লাহর কাছে নিয়ে যাব। কারণ আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ। একবার জোরে বলেন, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ। এত মেহনত, এত মুজাহাদা, এত জিয়ারত, আজ হুজুরের দরবারে এসেছেন কিসের জন্য বলেন? আল্লাহ পাওয়ার জন্যই তো। দাড়ি রেখেছেন, নামাজ পড়ছেন, টুপি পড়েছেন, মসজিদ মাদ্রাসা এত হুড়ো, সব কিসের জন্য? আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এই সব কিছু আমরা আল্লাহর জন্য। একবার কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ পেতে গেলে আমার আল্লাহ বলছেন, আমি বলেছি ওসিলা ছাড়া কিছু পাই না। আল্লাহ পাক বলছেন নিজে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে ভয় করো আর আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাওয়ার জন্য ওসিলা ছাড়া কিছু হয় না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কুরআন শরীফে ঘটনা আছে, ইয়াকুব আলাইহিস সালামের চোখটা অন্ধ হয়ে গেল, নাবিনা হয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম জুব্বা পাঠালেন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বা চোখের মধ্যে লাগালেন, আল্লাহ পাক চোখ ভালো করে দিল। জুব্বা হচ্ছে ওসিলা। বদরের জমিনে আমার আল্লাহ পাক 1000 ফেরেশতা পাঠিয়েছে, বদরের জমিনে 1000 ফেরেশতা পাঠিয়েছে। যুদ্ধই আল্লাহ জিতালো, ফেরেশতা হচ্ছে ওসিলা, সাহাবা হচ্ছে, হুজুর হচ্ছে ওসিলা। পানি আল্লাহ দেয়, মেঘ হচ্ছে ওসিলা, প্যান্ডেল দাঁড়িয়ে আছে, খুঁটি হচ্ছে ওসিলা, জুনায়েদ ওয়াজ নসিহত করছে, বাপমা হচ্ছে ওসিলা, আপনি দেখছেন চোখ হচ্ছে ওসিলা, আপনি শুনছেন কান হচ্ছে ওসিলা, আপনি বলছেন জুবান হচ্ছে ওসিলা। প্রতিটা জিনিসের জন্য ওসিলা লাগে, ওসিলা। ওই রকম আল্লাহ পেতে গেল ওসিলা লাগে। আল্লাহ নিজে বলছে অবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। বাজ আলেম উলামা বলে আল্লাহ পাওয়ার ওসিলা নামাজ, আল্লাহ পাওয়ার ওসিলা রোজা, আল্লাহ পাওয়ার ওসিলা হজ, আল্লাহ পাওয়ার ওসিলা যাকাত, আল্লাহ পাওয়ার ওসিলা তাকওয়া তাহারাত। আমরা বলি হ্যাঁ, নামাজ ছাড়া কি করে আল্লাহ পাওয়া যাবে? রোজা ছাড়া আল্লাহ পাওয়া কি করে যাবে? যাকাত ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? হজ ছাড়া আল্লাহ কি করে পাওয়া যাবে? এগুলো ওসিলা আল্লাহ পাওয়ার, কিন্তু এগুলো মূল ওসিলা নয়। আল্লাহ পাওয়ার মূল ওসিলা আলাদা আছে। কারণ নামাজে গ্যারান্টি নয়, কবুল হতেও পারে নাও হতে পারে। দাড়িতে গ্যারান্টি নয়, কবুল হতেও পারে নাও হতে পারে। কেউ নামাজ পড়ে বলতে পারে না কবুল হয়ে গেল, কেউ দাড়ি রেখে বলতে পারে না কবুল হয়ে গেল, কেউ হজ করে বলতে পারে না কবুল হয়ে গেল, কেউ যাকাত দিয়ে বলতে পারে না কবুল হয়ে গেল। কিন্তু আল্লাহ পাওয়ার ওসিলা আমাদের মজবুত ধরতে হবে। আরে বাবা, যেটাই সন্দেহ আছে সেটা তো মজবুত ওসিলা নয়। জেনে রেখে দেবেন, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা রাসূলুল্লাহ। কারণ রাসূলুল্লাহর কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কাফের হয়ে যাবে। শুনছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবুলিয়াতের ব্যাপারে কেউ সন্দেহ করলে কি হবে? কাফের হয়ে যাবে। কিন্তু আমার বাপজান বসে আছেন, গাড়ি রেখেছেন, বলতে পারবেন কবুল হয়ে গেছে? আল্লাহর ইচ্ছা। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, আশা আর ভয়ের মাঝখানে ঈমান আছে, আশাও আছে আবার ভয়ও লাগছে, হতেও পারে, আর না না ইনশাআল্লাহ হবে, সন্দেহ। কিন্তু হুজুর পাকের কবুলিয়াতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। মুসলমানের ছেলেরা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন মাইয়ুতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো সে তো আল্লাহর ইতাআত করলো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছে যদি তোমরা আমাকে পেতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর প্যার, আল্লাহর ইশক যদি পেতে চাও, আসাদ্দু হুব্বান লিল্লাহ যদি হতে চাও, আল্লাহর প্রেমে পাগলা দিওয়ানা যদি হতে চাও, আল্লাহ যদি পেতে চাও, ফাত্তাবিউনি, আমার হাবিবের কাছে যাও, হাবিবের ইত্তেবা করো, হাবিবের অনুসরণ করো, হাবিবের চাকরি করো, হাবিবের নকরি করো, হাবিবের গুলামি করো। জেনে রেখে দেবেন আল্লাহ নিজে বলছে আল্লাহ পেতে গেলে ফাত্তাবিউনি, হুজুরের ইত্তেবা করো। যারা হুজুরের ইত্তেবা করবে, এবার আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ পাওয়ার সবচেয়ে বড় ওসিলা কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন আর আসবে? আইন আর পাল্টাবে? শরিয়াত কি চেঞ্জ হবে? না, এস্টাবলিশ হয়ে গেছে। আল্লাহ পেতে গেলে নবী দরকার। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জুবান ছাড়া বলা যায় না, আর ওই রকম নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এজন্য মুজাদ্দিদ আল পেসারি হাক্কানি আলেম ছিলেন, তিনি বলেছেন আমি ইলহামে হক দিয়ে বলছি, যদি রাসূল আল্লাহ যদি পেতে চাও রাসূলুল্লাহর কাছে যাও। হযরতে সুইফাত আলী ওয়াইসি মুজাদ্দিদ জামানের পীর ও মুর্শিদ, গোলাম সালমানি হুজুরের পীর ও মুর্শিদ, মুন্সি কালিমাতুল্লাহর পীর ও মুর্শিদ, মুন্সি সাদাকতুল্লাহ হুজুরের পীর ও মুর্শিদ, তিনি দেওয়ানে ওয়াইসির মধ্যে লিখেছেন গর চাহে ইশকে খুদা খাই বাজা সৌকে পেহরাবে আহমদি, যদি আল্লাহ পেতে চাও দিল যা সে রাসূলুল্লাহর পাইরবি করকে যাও। হযরতে बाबा फरीद सगरगंज दरबार একজন आशिक এসে বলছে बाबा के दर पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। বাবার দরবারে এসেছি বহুত দূর থেকে, হ্যাঁ আমার দিলটাকে রাসূলুল্লাহ নূর দিয়ে ভর্তি করে দাও, বাড়ি ফিরে যাব, না হলে বাড়ি ফিরে যাব না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। এজন্য প্রতিটা হাক্কানি আলেম তার সোহবতে যেই বসে সঙ্গে সঙ্গে তাকে ধরে রাসূলুল্লাহর কাছে পৌঁছাবার চেষ্টা করে, যে নবীর কাছে যাও, নবীর কাছে যাও, নবীর কাছে যাও, আমার কাছে না না হুজুরের কাছে যাও, আমিনা লালের কাছে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? যে নবী পেয়ে গেল সে আল্লাহ পেয়ে গেল। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আপনারা বিরক্ত হচ্ছেন? 400 ঈদান আস্তানের জলসা, 400 ঈদান আস্তানের জলসা। হায় হায়, আমার বুক কাঁপছে, আল্লাহর কসম খেয়ে বলছি। আমি আজকে হুজুর মুবারক, হুজুরের 4 হুজুরের মুবারক শের যেখানে আছে, এখানে কি আছে জানেন আপনারা? কি আছে? দেহ মুবারক। আমি আজকে গাড়িলে বেরিয়ে পড়েছি, পান্ডুয়ায় চলে গেছে, পোলবা দাঁতপুরে হুজুরের শের মুবারকের জিয়ারতের জন্য। আমি আল্লাহ পাক যখন সুযোগ দিয়েছে ওখানে যাই। হুসাইন হুজুরের ধর মুবারক আছে কারবালাতে, মাথা মুবারক আছে মিশরে। আমি মিশরে গিয়েছি, মাথা মুবারকের জিয়ারত করেছি, ওখানেই দোয়া চেয়েছি আল্লাহ ধর মুবারকের জন্য জিয়ারত হয়। এবারে আমি কারবালায় গিয়ে হুজুরের ধর মুবারকের জিয়ারত করে এসেছি। কথা বলছে? হ্যাঁ, জিন্দা আল্লাহ, আল্লাহর কসম জিন্দা। মুর্দা মনে করলে কাফের হয়ে যাবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলছে খবরদার, যারা নাকি আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, তারা জিন্দা। তারা কি বলেন? হ্যাঁ, ওয়ালাকিন লা তাশউরুন, লেকিন তেরে সমাজ মে নেই আয়েগা, তুই বুঝতে পারবি না, কিন্তু তারা জিন্দা। একবার জোরে বলেন। আল্লাহ অন্য রিওয়ায়াতে কুরআন শরীফের অন্য আয়াতে বলছে আল্লাহ তাদের করে খাবার খাওয়ায়, তারা কবরে জান্নাতের খাবার খায়। একবার জোরে বলেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, হুজুরের দরবার, পাক দরবার, নেক দরবার, জিন্দা দরবার। একবার জোরে বলেন সুবহান।
আবার যেখানে বসে ওয়াজ করছি মুজাদ্দেদ জামান ওয়াজ করেছেন, বড় হুজুর কেবলা, মেজলা হুজুর কেবলা, সেজলা হুজুর, হুজুর পীর কেবলা, দাদুজান ছোট হুজুর তো মুকাররা ছিলেন, প্রতি বছরে ওয়াজ করেছেন। কথা ঠিক না ভুল বলেন? এ বড় এজাজের কথা। যখন ইনারা গিয়ে বলল যে আমার দাওয়াত আপনাকে নিতে হবে, আমি তো সঙ্গে সঙ্গে কেমন হয়ে হালকা হয়ে গেছে, হাই হাই। কারণ আমি জানি ইনারা দাওয়াত করেন। জেনে রেখে দেবেন, অলিরা মোরে মুর্দা নয়, মোরে জেন্দা। মোরে মুর্দা নয়, মোরে জেন্দা। আমি বললাম যে এরাম নয়, নসিব অন্য জায়গা থেকে হয়েছে। ইনারা দাওয়াত করেন, দাওয়াত হ্যাঁ অলৌকিক শক্তির মাধ্যমে। কথা ঠিক না ভুল বলেন? তাই খুব এহতিয়াতের সঙ্গে, খুব বুঝে শুনে দু এক কথা বলছি, আপনারা শোনেন, আমল করবেন। আজ 4 শহীদান আস্থানে এসেছেন, 4 শহীদান হুজুরের দরবারে এসেছেন। কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? এখান থেকে রসুলুল্লাহ নিয়ে যান। যে আমেনা লাল পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল, যে হুজুর পেয়ে গেল সে তো আল্লাহ পেয়ে গেল। জোরে বলেন সুবহান। হ্যাঁ, আল্লাহর বা খুদা, খুদা কা এক ই দর, আল্লাহর কসম, আল্লাহর দরজা একটাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চোখ ছাড়া দেখা এ স্বপ্ন ভুলে যাও, কান ছাড়া শোনায় স্বপ্ন ভুলে যাও, জুবান ছাড়া বলা এ স্বপ্ন ভুলে যাও, নবী ছাড়া আল্লাহ এ স্বপ্ন ভুলে যাও। যারা নবী পাইনে তারা কোনোদিন আল্লাহ পাইনে, যারা নবী পেয়েছে তারা আল্লাহ পেয়েছে। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, উদাহরণ হয়ে গেছে, আছে না নেই? এক্সাম্পল আছে না নেই? উদাহরণ আছে না নেই? খবর নেন। আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিল? ওমরে ফারুকের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? উসমান গনির সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? হযরতে আলীর সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন? যখন আল্লাহ নবীর কাছে গিয়েছিল, শুধু আবু বকর, শুধু ওমর, শুধু উসমান, শুধু আলী, যখন বেরিয়েছে আবু বকর সিদ্দিক হয়ে গেছে, ওমর ফারুক হয়ে গেছে, উসমান গনি হয়ে গেছে, আলী মাওলা হয়ে গেছে। আলী মাওলা হয়ে গেছে। জোরে বলেন সুবহান। আবু বকর সিদ্দিকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, আবু বকর আল্লাহ তোমাকে সালাম পাঠিয়েছে। ওমরে ফারুকের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, ওমর আমার আল্লাহ পাক ওমরের জুবান দিয়ে কথা বলে, ওমরের জুবান দিয়ে হক কথা বলে, ওমরের জুবান দিয়ে আল্লাহ কথা বলে। কুরআন শরীফে 25টা আয়াত এমন নাযিল হয়েছে যে আয়াত ওমরে ফারুক হুজুর প্রথমে বলেছে, তারপরে আল্লাহ হুবাহু ওটাকে আয়াত করে দিয়েছে। উসমান গনিকে, উসমান গনি, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ হাবিবুল্লাহ ঘোষণা করেছে, আল্লাহ ঘোষণা করেছে। আর আলীকে আসাদুল্লাহ বলে আল্লাহ বলেছে, আলী আমার বাঘ, আলী আল্লাহর বাঘ। আলী কার বাঘ? হ্যাঁ, আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, বেলাল আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, হযরত সাল বিন সাদ আস-সাইদি আল্লাহ পেয়েছে না পায়নি? আবু দারদা আল্লাহ পেয়েছে না পায়নি? আবু জার গিফারি আল্লাহ পেয়েছে না পায়নি? আবু হুরায়রা আল্লাহ পেয়েছে না পায়নি? আবু কাতাদা আল্লাহ পেয়েছে না পায়নি? আব্দুর রহমান বিন আউফ আল্লাহ পেয়েছে না পায়নি? হ্যাঁ, সাদ বিন রবি আল্লাহ পেয়েছে না পায়নি? সাদ বিন মালিক আল্লাহ পেয়েছে না পায়নি? আল্লাহর কসম 1.25 লাখ সাহাবা আল্লাহ পেয়েছে, কিন্তু দরজা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর দরজা, হাবিবুল্লাহর কদমে তারা পড়েছে। আমার আল্লাহর হাবিব তাদের হাত ধরে লা ইলাহা ইল্লাল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। তারা আল্লাহর কাছে পৌঁছে, রিসালাতের কাছে গেছে, তৌহিদ পেয়ে গেছে। রিসালাতের কাছে গেছে, তৌহিদের কাছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহান। অতএব আল্লাহ পেতে গেলে নবী দরকার, নবী ছাড়া আল্লাহ পাওয়া। এজন্য 1400 বছরে হাক্কানি আলেমদের ওয়াজ একটাই ছিল, নবীর কাছে যাও, নবীর কাছে যাও। এ ছাড়া যারাই নিজের কাছে ডেকেছে, আমার কাছে, এর কাছে বলেছে, ভণ্ডমি করেছে। না না, দর একটাই, আল্লাহ পাওয়ার দরজা রাসূলুল্লাহ। ফানাফির রসুল ফানাফিল্লাহ, ফানাফি রসুল ফানাফিল্লাহ। অতএব আমাদের সকলকে আল্লাহর হাবিবের গোলামি করতে হবে, হাবিবুল্লাহর কদমে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু, তাহলে হুজুর পাক ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ এ আইন লিখে দিয়েছে, এটা আর পাল্টানো যাবে না। নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। যাবেন হুজুরের কাছে, যাবেন মদিনাওয়ালা আকার কাছে, যাবেন আমেনার লালের কাছে, যাবেন হ্যাঁ তহা ইয়াসিনের কাছে, যাবেন মুদাসসির মুজাম্মেলের কাছে, যাবেন হাবিবে কিবরিয়ার কাছে, যাবেন শামসুদ্দোহার কাছে, যাবেন খায়রুল ওয়ারার কাছে, যাবেন হায় হায় আমেনার লালের কাছে যাবেন। হ্যাঁ, চলেন আমরা সবাই হুজুর পাকের দরবারে যাই। কথা ঠিক না ভুল বলেন? কারো কাছে যে প্রথমে কি দেখেন?
কারোর সাথে দেখা করতে গিয়ে প্রথম কি দেখেন? চেহারা। চেহারা কোরআন বলেছে অদ্দুহা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারোর কাছে যে প্রথমে তো চেহারা দেখেন, হ্যাঁ কোরআন বলছে অদ্দুহা। আবু বকর সিদ্দিক বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনে আমার চোখ দিয়ে যা দেখেছি সবচেয়ে সুন্দর আপনাকে দেখেছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরা জীবনে যা দেখেছি সবচেয়ে বেশি আপনাকে সুন্দর দেখেছি। হযরতে আনাস হুজুর বলে আমিও চাঁদনি রাত্রে রাসূলুল্লাহ দেখেছি, চাঁদনি রাত্রে রাসূলুল্লাহ দেখেছি। যখন দেখেছি দেখি হ্যাঁ, হঠাৎ করে হুজুরের চেহারা দেখতে দেখতে আমার দিলের মধ্যে খেয়াল হলো একবার আসমানের চাঁদটাও দেখি না। চাঁদ দেখেছি, চাঁদ দেখার সাথে সাথে খেয়াল হয়েছে একবার মিলিয়ে দেখি হুজুর বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর। বলে আমি একবার রাসূলুল্লাহ দেখি, একবার চাঁদ দেখি, রাসূলুল্লাহ দেখি। বলে আল্লাহর কসম হুজুরকে আল্লাহ চাঁদের থেকেও সুন্দর করেছে। বলে নিয়ে হযরত আনাস হুজুর বলছে খবরদার কেউ যেন মনে করনি আমি এটা মোহাব্বতে বলেছি, রসুলের ভালোবাসাই বলেছি। না না, আমি মিলিয়ে দেখেছি আমিন আল্লাহর মতন কেউ নেই, চাঁদের থেকে হাবিবুল্লাহকে আল্লাহ সুন্দর করেছে। চাঁদের থেকেও বেশি হাবিবুল্লাহ সুন্দর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বলতে আরম্ভ করেছেন, শোনো শোনো, যেসব মেয়েগুলো আমার রাসূলুল্লাহর চেহারা দেখে না, ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখেছে, যেসব মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে হাত কেটেছে, আল্লাহর কসম তারা যদি রাসূলুল্লাহ দেখে ফেলতো তারা হাত কাটতো না, তারা হাত কাটতো না, তারা ওই ছুরিলে অন্য কিছু কাটতো না, ওই ছুরি দিলের মধ্যে ঢুকিয়ে তারা দিলগুলোকে চিরে ফেলতো। হুজুরকে আল্লাহ এত সুন্দর করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন না নবীর কাছে, কেন এদিকে ওদিকে যাচ্ছেন না? আসেন না রাসূলুল্লাহর কাছে, হাবিবুল্লাহর কাছে আসেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নবীর কথা কি বলবো, জুবান কাসির, আলোচনা বড়। আরে কে আছে, কে আছে আমিন আল্লাহর মতন, কে আছে তহার মতন, কে আছে মুদাসসিরের মতন, কে আছে মুজাম্মিলের মতন, কে আছে হাবিবে কিবরিয়ার মতন, কে আছে রাহমাতুল লিল আলামিনের মতন, কে আছে সিরাজুম মুনিরার মতন, কে আছে সরওয়ারে কায়নাতের মতন? না না না, কেউ নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই, দ্বিতীয় নাই। গোটা পৃথিবী খুঁজো, গোটা কায়নাত খুঁজে দেখো, পাবে না। কারণ আমার আল্লাহ তৈরি করে না, আমার আল্লাহ এক, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে এক করেছে। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে হাবিবুল্লাহকে ওয়াহিদ করেছে। আল্লাহর সানি নেই, সৃষ্টির মধ্যে নবীর সানি নেই, আল্লাহর তুলনা নেই। মা আমিনার লাল হাবিবুল্লাহর তুলনা নেই, হুজুরের তুলনা নেই। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক এক তারিখে দুপুর বেলাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলাতে এমনি হাঁটতে বেরিয়েছেন। হাঁটতে 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 মদিনা শরীফের বাইরে রওনা হয়েছে, মদিনা শরীফের বাইরে যেতে আরম্ভ করেছেন। এমন অবস্থাতে কিছু বেদুইন, কিছু যাযাবর, কিছু রিফিউজি, বেদুইন যাদের ঘর বাড়ি কিছু নাই, তারা কিছু দূর এসে মদিনার বাইরে একটা জায়গায় পাড়াও করেছে, কিছুদিনের জন্য ওই জায়গায় পাড়াও করেছে। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন অবস্থাতে বেদুইনদের দল ওখানে আছে। ওই বেদুইনরা তাদের সমস্ত আসবাবপত্র রেখেছে, গাধা গরু ছাগল যা ছিল রেখেছে, উটগুলো রেখেছে, ঘোড়াগুলো রেখেছে। সেই উটের যে কাতার ছিল, সেই উটের কাতারের মধ্যে একটা উট ছিল সুরুখোট, একটা উট ছিল সুরুখোট, একটা উট ছিল সুরুখোট। এই সুরুখোট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ওই সুরুখোট হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। দেখার সঙ্গে সঙ্গে, দেখার সাথে সাথে হাবিবুল্লাহর পছন্দ হয়ে গেল, হাবিবুল্লাহর পছন্দ হয়ে গেল। আরে বাবা, জুনায়েদের বাপ মা ওই উটের পায়ে কুরবান হয়ে যাক, যে উটকে হাবিবুল্লাহ পছন্দ করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট পছন্দ করে বললেন, এই উট কার? বেদুইনদের মধ্যে একজন এসে বলে, এই উট আমার। বলে, দেখো আমি উট কিনতে আসিনি, আমি এমনি এসেছি, আমার পকেটে পয়সা নেই, তুমি যদি উটটা আমাকে ধারে দাও তাহলে আমি নিয়ে যাচ্ছি, তোমাকে পয়সা পরে দিয়ে দেবো। বেদুইন বলে, আচ্ছা ঠিক আছে। এখন উট কিনা বেচা হচ্ছে, লোক জড়া হবে না? হবে না? কিছু লোকও জড়া হয়ে গেছে। উট কিনলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিনে নিয়ে কোথায় গেলেন? বাড়িতে চলে গেল। এদিকে একজন আগন্তুক এসে বলে, এই তোর উট কোথায় নিয়ে যাচ্ছে?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যখন বলে উট কোথায় নিয়ে যাচ্ছে, উটের মালিক বলে উট বিক্রি করে দিয়েছে। জিজ্ঞাসা তো করে ক টাকায় বিক্রি করলি? বলে এত টাকা। বলে পয়সা দিয়েছে? বলে না, পয়সা দেয়নি। বলে পয়সা দেয়নি। সেই জামানার সবচেয়ে দামি উট সুরখোট, সেই জামানার সবচেয়ে দর দামলা, সবচেয়ে বড়, সবচেয়ে দামি উট হচ্ছে সুরখোট। ওই সময় আগন্তুক এসে বলে পয়সা দেয়নি, এত দামি উট দিয়ে দিলে? বলে হ্যাঁ পরে দেবে বলেছে। বলে লোকটার নাম কি? বলে লোকটার নাম তো আমি জানি না। বলে বাড়ি কোথা? বলে তাও জানি না। বলে গোত্র? বলে তাও জানি না। কাবিলা? বলে তাও জানি না। বলে গোত্র জানো না, কাবিলা জানো না, বাড়ি জানো না, ঘর জানো না, তুমি এত দামি উট কি করে তুমি দিয়ে দিলে? বলা সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওই জায়গায় উটের মালিক বলতে আরম্ভ করেছে, আরে বাবা আমারও সব খেয়াল ছিল না, আমি তো ওই লোকটাকে দেখছিলাম, এত সুন্দর লোক আমি জীবনে কোনোদিন দেখি না। বলে আমি এত সুন্দর চেহারা তো জীবনে দেখি না। আর একজন পাশ থেকে বলে, ও চোখটা দেখেছিলে? চোখটা কি সুন্দর চোখ। ওরম পাশ থেকে বলে, ঠোঁটটা দেখেছিলে? ঠোঁট গোলাপের পাপড়ির মতন ঠোঁট, কি সুন্দর, ওরম ঠোঁট আমি জীবনে দেখি না। আর একজন বলে, কথা বলতে বলতে মাঝে মাঝে নূর চমকাচ্ছিল, আর সামনের দেওয়ালে গিয়ে নূরটা যে লাগছিল দেখেছো? আর এ তো দেখেনে, এ তো হুজুর দেখেনে। ইয়ে মনে করছে যে কি বলছিস তোরা, কি বলছিস? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এনারা শুধু তারিফ করছে। কি বলছে? কি বলছিস? ওই সময়তে একজনা বলতে আরম্ভ করলো, যার চোখের মতন কারো চোখ নেই। বলে তারিফ করছে, বলে কি কথা বলবো? যার চোখের মতন কারো চোখ নেই, যার কানের মতন কারো কান নেই, যার দাঁতের মতন কারো দাঁত নেই, যার হাতের মতন কারো হাত নেই, মুবারক দাড়ির মতন কারো দাড়ি নেই, মুবারক কদমের মতন কারো কদম নেই, যার মুবারক কদের মতন কারো কদ নেই, যার কথার মতন কারো কথা নেই। কথা বললে নূর ছড়িয়ে যায়, কথা বন্ধ করে দিলে খামোশি ছেয়ে যায়। বলারও জবাব নেই, চুপ করারও জবাব নেই, যার তুলনা নেই। আরে তো দেখেন, এ মনে মনে করছে কি কথা বলে, এখন বলতে বলতে বলে ফেলেছে, মনে হচ্ছে লোকটা ঠকিয়ে দিয়েছে, আল্লাহ মাফ করেন। যখনই বলেছে, পর্দার ভিতর থেকে, ওই যে কাবিলা ছিল, পর্দার ভিতর থেকে একজনা মহিলা চিৎকার করে উঠে বলে, খবরদার ওই লোকের ব্যাপারে কেউ খারাপ কথা বলবে না। যদি ওই মানুষটা যদি পয়সা না দেয়, আমি জিম্মাদার হয়ে গেলাম, পয়সা আমি দেবো, তবে উল্টো পাল্টা বলা যাবে না। তখন এদের মনের মধ্যে প্রশ্ন হয়েছে, তাহলে নিশ্চয় ওই মেয়েটা চেনে। সবাই ওই মেয়েটার কাছে গিয়ে বলে, এ মা বলো না ওই লোকটার নাম কি? বলে আমি তো জানি না। কাবিলা? বলে জানি না। গোত্র জানি না। আর বংশ জানি না। বলে তাহলে তুই পয়সা দে বলছো? বলে শোনো, যখন ওই মানুষটা উট কিনছিল, আমিও পর্দার আড়াল থেকে লুকিয়ে দেখছিলাম, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখি না। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, কথা বলতে পারে না। এত সুন্দর মানুষ মিথ্যে কথা বলতে পারে। যখন এরম ভাবে বলছে, বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ সাহেব হচ্ছে, মানে হুজুর চলে যাওয়ার পরে কাজ জেকের হচ্ছে, নবীরই জেকের, শুধু নবী। কেন হবে না? 1400 বছরে আজানে নবীর নাম, একামতে নবীর নাম, নামাজে নবীর নাম, কুরআনে নবীর নাম, খুতবাতে নবীর নাম। আরে বাবা, আফজালুল ইবাদাতিস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মধ্যে আল্লাহ নবীকে সালামও দিবাচ্ছে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে সাক্ষীও দিবাচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলাচ্ছে, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলাচ্ছে। আরে বাবা, 1400 বছর পরে আমরা নবী করছি, সেই সবে তো উটটা নিয়ে হুজুর পাক ওখান থেকে গিয়েছেন। নবী হবে না? নবী হচ্ছে, নবী যে নবী পেয়ে গেছে সে নবীরই জেকের করে। জেনে রেখে দেবেন, নবীর জেকের বললে অনেকের বুকে কষ্ট হয়। এ বলি সব জায়গার মধ্যে ভালো আলেম, ভালো খারাপ, খারাপ আলেম, ভালো আলেম আছে, খারাপ শ্রোতা, ভালো শ্রোতা আছে। হ্যাঁ, শোনেন, কনসেপ্ট ক্লিয়ার করে নেন। আদম আলাইহিস সালাম পরে নবী, শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস পরে নবী এসছে, নূহ আলাইহিস সালাম পরে নবী এসছে, ইদ্রিস। এরকম করে নবী এসছে না আসেনি? একটার পর একটা নবী ছিল, আবার নবী এলো, ইনার জেকের শুরু হয়। নবী ছিল, নবী এলো, ইনার জেকের। মাত্র 25টা নবীর কম বেশি কুরআন শরীফে জেকের, বাকি কোন নবীর আর জেকের নেই। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর।
মাথায় ঢুকছে? একটা গেছে। নবীর পরে তার নবী নেই, কিয়ামত পর্যন্ত নবীরই জিকির হবে, কিয়ামত পর্যন্ত আমেনাওয়ালা এই মদিনাওয়ালা আকারই জিকির হবে। একবার জোরে বলে। হুজুরের জিকির হচ্ছে, কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হতে হতে হাবিবুল্লাহর গোলাম সাহাবা এসে গেছে। কে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে উঠ দিয়েছ? উটের মালিক শুন বলে আমি বলে এলাও, থলি নিয়ে এসছে, বলে এলাও পয়সা লাও। বলে পয়সা সরাও, লোকটা কে ছিল? মুসলমানের ছেলেরা ওই সময়তে সাহাবা হুজুর বলতে আরম্ভ করে দেয়, লোকটাকে তোমরা চেনো না? বলে না না, ওই মানুষটাকে আমরা চিনি না, আমরা যাযাবর, অন্য জায়গা থেকে এসেছি, অল্প দিনের জন্য এসেছি, আবার এখান থেকে অন্য জায়গায় চলে যাব, রিফিউজি, যাযাবর, যাদের ঘর বাড়ি নেই। ওই সময় সাহাবা বলে, তোমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শুনেছো? বলে হ্যাঁ হ্যাঁ, উনার নাম কে শোনে নে, উনাকে তো আমরা নাম শুনেছি। বলে যিনি এসেছিলেন উনি আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমাদের হাবিবুল্লাহ, উনি হচ্ছেন আল্লাহ পাকের নবী পয়গম্বর। বলে উনি নবী, চলো চলো আমাদের সকলকে চলো ওনার কাছে নিয়ে চলো। পুরা কাবিলা, মর্দ আওরাত সবাই হাবিবুল্লাহর দরবারে হাজির। ওই সময় রাসূলুল্লাহ বলেন, কি ব্যাপার, পয়সা তোমাদের দেওয়া হয় না? বলে হুজুর আর উটের সওদা নয়, এবার ইমানের সওদা করতে এসেছি। হাত ধরেন, কলমা পড়িয়ে দেন। ইমানের কলমা পড়িয়ে দিলেন। তিনারা সকলে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। এমন একটা নবীর কাছে যাওয়ার কথা বলেছি, এমন একটা নবীর কাছে যেতে বলছি, যিনি কিছুই বলেন না, যিনার চেহারা দেখলে মানুষ কলমা পড়ে নেয়। হযরত ইমাম শরফুদ্দীন শাহ বুসুরি রহমাতুল্লাহ আলাইহ কাসিদায়ে বুরদা লিখেছেন। কাসিদায়ে বুরদায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য আল্লাহ এত বড় করেছে, যদি আপনার কোনো যদি মুআজিজা নাও থাকতো, আপনার চেহারা দেখেই লোক বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখেই আপনাকে মেনে নিত। একবার জোরে বলেন সুবহান। মুসলমান হুজুরের কাছে চলে, যার সৌন্দর্য জবাব নেই, যার সৌন্দর্য জবাব নেই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ হাবিবুল্লাহর পরিচয় দিয়ে বলেছে, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ পরিচয় দিয়ে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ পাক পরিচয় দিয়ে বলেছে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ পাক পরিচয় দিয়ে বলেছে, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ পরিচয় দিয়ে বলেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় দিয়ে বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। চলো নবীর কাছে যাই। আমার আল্লাহ নিজে বলছে, ওয়ারাফানা লাকা যিকরাক। চলো নবীর কাছে যাই। আল্লাহ নিজে বলছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। চলো চলো, গোটা কুরআন নবীর কাছে পাঠাচ্ছে, গোটা কুরআন নবীর কাছে পাঠাচ্ছে। এই নবীর উম্মত উম্মতিরা আদব শিখাচ্ছে, তাজিম শিখাচ্ছে, সম্মান শিখাচ্ছে। হাবিবুল্লাহর রুতবা, হাবিবুল্লাহর ইজ্জত, হাবিবুল্লাহর সম্মান এত বড় করে দিয়েছে। করতে করতে আল্লাহ পাক বলেছে, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বলতে বলতে আমার আল্লাহ বলছেন, বলতে বলতে আমার আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহে ফাওকা আইদিহি। শোনো শোনো, যারা নবীর হাত ধরলো সে নবীর নয়, সে তো আল্লাহর হাত ধরে ফেললো। যে নবীর হাত ধরলো, কার হাত? যে নবীর হাত ধরলো, শুধু এই পর্যন্ত বললেন না, হাতের কটা কাজ, একটা ধরা আর একটা ছুরা নয়, ছুরা কাজ নয় হাতে। হ্যাঁ, আল্লাহ বলছে, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। যখন বদরের জমিনে 700 কাফেরের দিকে কমবেশ হাবিবুল্লাহ পাথর ছুঁড়ছিল, হাবিবুল্লাহ ধুলোর বালি কুনালিয়ে যখন ছুঁড়লো, আল্লাহ আয়াত নাযিল করে বলল, বলে দাও নবী পাথর ছড়ে নে, পাথরটা আল্লাহ ছুঁড়েছে। যেটা হবে না সুবহানাল্লাহ। নবীর হাত আল্লাহর হাত, নবীর পাথর ছুঁড়া আল্লাহর পাথর ছুঁড়া। হ্যাঁ, নবীর হুকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, নবীর হুকুম তা আল্লাহর হুকুম। মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীর ইতাআত তো আল্লাহর ইতাআত। হ্যাঁ, চলো নবীর কাছে যাই। আল্লাহ নবীর কাছে পাঠাচ্ছে। জোরে বলেন, আমরা তো আল্লাহর কাছে যেতে চাইছিলাম, আল্লাহ আপনাকে ভালোবাসতে চাই। আল্লাহ বলে, ফাত্তাবিউনি, যা নবীর কাছে যা। আল্লাহ গেলে বলে, ইহুবিবিকুমুল্লাহ, আমি তোকে নিজে মাহবুব করে নেব। তুমি আমার কাছে এসছো, তুমি নবীর কাছে যাও, আমি আল্লাহ তোমাকে আমার মাহবুব বানিয়ে নেবো। একবার জোরে বলো, আর তো জোরে হবে না সুবহানাল্লাহ। অতএব
হুজুর পাকের কাছে চলেন। আজ মানুষকে ইসলাম হুজুর পাকের কাছ থেকে মানুষকে সরানো হচ্ছে। জেনে রেখে দেবেন, নামাজ কাজা করলে কাফের হয় না, কাবিরা গুনাহ হয়। রোজা কামাই করলে কাফের হয় না, কাবিরা গুনাহ হয়। ইস্তেতাত রাখনেওয়ালা হজ না করলে কাফের হয় না, কাবিরা গুনাহ হয়। তৌফিকওয়ালা লোক যাকাত না দিলে কাফের হয় না, কাবিরা গুনাহ হয়। নবীর সানে যাররা পরিমাণ বেয়াদবি করলে কাফের হয়ে যায়। নবীকে মহব্বত করলে সওয়াব, না করলে কাফের। আদব করলে সওয়াব, না করলে কাফের। ইত্তেবা করলে সওয়াব, না করলে কাফের। হুজুরের ভালোবাসা দিলের মধ্যে রাখলে সওয়াব, না রাখলে কাফের। কেমন কাফের হবে, কেমন ভাবে সব বরবাদ হবে? আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না যে সব বরবাদ হয়ে গেছে। অতএব হুজুর পাকের মহব্বত করেন। আজ হুজুর পাকের স্থানে মানুষকে রাসূলুল্লাহর কাছ থেকে হাক্কানি আলেম যেমন নবীর দিকে নিয়ে যায়, বাতিল আলেম তেমন নবীর কাছ থেকে সরিয়ে নিয়ে আসে। পেহচান করে নেন, হাক্কানি আলেম নবীর দিকে নিয়ে যায়, বাতিল আলেম। কারণ বাতিল আলেমরা কাদের ওয়ারিস বললাম? বাতিল আলেম কাদের ওয়ারিস? শয়তানের। বাতিল আলেম কার ওয়ারিস বলেন? শয়তানের ওয়ারিস। বাতিল আলেম শয়তানের ওয়ারিস। শয়তান আলেম ছিল না, ছিলনি? যারা মুআল্লিমুল মালাকুত ছিল না? শয়তান আল্লাহর ইবাদতে অসুবিধা হয় না। শয়তান নামাজ পড়েছে, শয়তান সেজদা দিয়েছে, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করেছে। শয়তান জান্নাতে থাকতো। আর যখনই বলা হয়েছে আদম সাফিউল ফাসাজাদু লি আদম, আদমকে সেজদা করো, সঙ্গে সঙ্গে বিগড়ে গেল। শয়তান আল্লাহর ইবাদতে রাজি, নবীর আদবে রাজি নয়। আজও শয়তান মার্কা আলেমরা আল্লাহর ইবাদতে রাজি, নবী পাকের আদবে রাজি নয়। নামাজ বলে হ্যাঁ পড়বো, রোজা হ্যাঁ রাখবো, যাকাত হ্যাঁ রাখবো, হ্যাঁ দেবো, হজ হ্যাঁ করবো, হাজির আসওয়াদে বলে হ্যাঁ চুমা দেবো, মাকামে ইব্রাহিম বলে হ্যাঁ নামাজ পড়বো, দাড়ি বলে হ্যাঁ রাখবো, দান খায়রাত বলে হ্যাঁ করবো, বস্ত্রহীনকে বস্ত্র হ্যাঁ দেবো, হ্যাঁ ক্ষুধার্তকে খেতে বলে হ্যাঁ দেবো, সবেতে হ্যাঁ। আর যখনই বলা হয় মিলাদ করবো চলো, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। যখনই বলা হবে নবীর উপরে দরুদ হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। যখনই বলে নবী পাকের উপরে কায়াম ও সালাম হবে, সঙ্গে সঙ্গে ফতোয়া দেয়। এরা হচ্ছে হেজবুল শয়তানের জাত। আর হেজবুল্লাহ, ফেরেশতারা হেজবুল্লাহ ছিল, আল্লাহর ইবাদত করেছে। যখনই বলেছে ফাসাজাদু লি আদম, সব সেজদায় পড়ে গেছে। আমরা হেজবুল্লাহ, আমরা আল্লাহর ইবাদত করি। আর আল্লাহ বলেছে ইন্নাল্লাহ, আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর ইবাদত করি, আল্লাহ বলেছে দরুদ সালাম পড়ো, আমরা দরুদ ও সালামও পড়ি। হ্যাঁ, হুজুরের জিকির করো, আমরা হুজুরের জিকিরও করি। একবার জোরে বলেন, জোরে হবে না সুবহানাল্লাহ? অতএব হাক্কানি আলেমরা নবীর দিকে নিয়ে যায়, আর বাতিল আলেমরা নবীর কাছ থেকে সরিয়ে নিয়ে যায়। বলতে বলতে কি বলে? রাসূলুল্লাহকে রাখাল বলে। কি বলে? হ্যাঁ, রাসূলুল্লাহকে রাখাল বলে। হুজুরকে আনপার বলে, আনপার। নিরক্ষর বলে, আলিফ বে তে সে পড়তে পারে না বলে। বাতিল আলেমরা কি বলে? বাতিল আলেম বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। বাতিল আলেম বলে হুজুর গায়েব জানে না। বাতিল আলেম বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। বাতিল আলেম বলে কেউ যদি রাসূলুল্লাহর মাজার ভেঙে দিত কতই না ভালো হতো, মানুষ শিরক থেকে বেঁচে যেত। বাতিল আলেম বলে কেউ যদি নবীর কবর খুঁড়ে যা 2-4টে হাড় আছে তুলে ফেলে দিলে, হ্যাঁ, মানুষ শিরক থেকে বেঁচে যেত। বাতিল আলেম নবীর সানে গুস্তাখি করে। আজান সুর দিলে ফতোয়া নেই। কুরআন শরীফ আজান সুর দিয়ে কুরআন পড়লে ফতোয়া নেই। আর যখনই সুর দিয়ে নবীর উপর দরুদ ও সালাম পড়া হয়, ফতোয়া শুরু হয়ে যায়। ফেরেশতারা নূরের তৈরি, ফতোয়া নেই। রাসূলুল্লাহকে নূরের তৈরি বললে ফতোয়া শুরু হয়ে যায়। শয়তান বড় আলেম, কেউ ফতোয়া মানে না। রাসূলুল্লাহকে আলেম বললে ফতোয়া নাম পড়ে যায়। হ্যাঁ, শয়তান একটা, আমেরিকাতে আছে, লন্ডনে আছে, তুরস্কে আছে, আফ্রিকাতে আছে, মিশরে আছে, কাজাকিস্তানে আছে, উজবেকিস্তানে আছে। হ্যাঁ, সারা পৃথিবীতে তোমাদের এই ফুরফুরা, আমাদের এই ফুরফুরাতেও আছে শয়তান। একটা শয়তান সব জায়গায় আছে মেনে নিচ্ছে। আর আল্লাহ চাইলে রাসূলুল্লাহ হাজের নাজের হতে পারে, এটা মানতে চাইনি। এই শুনছেন আপনারা? যত ফতোয়া ঘুরে রাসূলুল্লাহর ব্যাপারে। আমরা আশেকরা ফতোয়া দেয়, বলে ফতোয়ার মাথার মাঝখানে আমাদের জড়াও নি, আমাদের বাদ দাও। আমাদেরকে রাসূলুল্লাহর থুতু মুবারকের কথা বলো, আমাদের করে হুজুর পাকের মুবারক পিসাব মুবারকের কথা বলো। বলো না বারাকা, রাসূলুল্লাহর ঘরের আম্মা জান বারাকা যখন হুজুরের মুবারক পিসাব খেয়েছিল, বলো না কি ঘটেছিল?
হুজুর বললেন আমার বারাক আমার পিসাব কি হলো? বলি ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি, পান করে ফেলেছি। সাহাবার কাছে এই খবর ছড়িয়ে গেল যে বারাকা রাসূলুল্লাহর মুবারক পিসাব খেয়েছে। যখন এই খবর ছড়িয়েছে, খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামরা বলে, এ বারাকা বলো না রাসূলুল্লাহর মুবারক পিসাব কেমন ছিল? বলে কি বলবো, যার খুশবুরও জবাব নেই, যার টেস্টেরও জবাব নেই। এত সুন্দর প্রিয় শরবত আমি জীবনে খাইনি। হুজুর পাকের মুবারক পিসাব মুবারক খেয়েছে একবার, জোরে বলেন। হ্যাঁ, যারা জুলখুবাইসা তামিমির পিসাব খায়, যারা আব্দুল ওয়াহাব নাজদির পিসাব খায়, তারা রাসূলুল্লাহ সানে গুস্তাগি করে। আর হাবিবুল্লাহর গোলাম কোনোদিন রাসূলুল্লাহ সানে গুস্তাগি করে না, রাসূলুল্লাহ সানে গুস্তাগি করে না। সকল আল্লাহু আমিন।